আরে দোস্ত, অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু বাড়িতে তো কাউকেই দেখলাম না। তাই তো অনেকক্ষণ ধরে তো ওয়েট করলাম, বাড়িতে কি কাউকে পাবো না? আচ্ছা, কি করব এখন? এখন কি চলে যাবো নাকি আর একটু ওয়েট করব? আরে দোস্ত, আইসি যখন একটু অপেক্ষা করে যাই। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস তাহলে আর একটু ওয়েট করে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করে দেখি, আসতেও তো পারে। হ্যাঁ দোস্ত, ঠিকই বলছিস। আচ্ছা দোস্ত, ওই দেখ একটা সিকিউরিটি গার্ডকে দেখা যায়, ওর সাথে যে কথা বলি। আচ্ছা চল যাই। এক্সকিউজ মি ভাইয়া। এই সময় কে ডাকে আমাকে? ভাইয়া, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? জি অবশ্যই, বলতে পারেন, কি বলবেন বলেন। আচ্ছা ভাইয়া, এই যে বাড়িটা দেখতেছেন না, এই বাড়ির মালিক কই গেছে আপনি জানেন? ও, এই বাড়িওয়ালা? কেন আপু, ওনার সাথে কি দরকার আপনার? আজব মানুষ তো আপনি। আপনি কি জিজ্ঞাসা করছে এই বাড়িওয়ালা কোথায়? আপনি জানলে বলবেন যে আপনি জানেন, না জানলে না বলবেন। না মানে বলছিলাম কি, আমার কাছে বলেন, উনি আসলে ওনাকে আমি বলে দেব, সেজন্যই আর কি আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম। আশ্চর্য বিষয়, আমি আপনাকে জিজ্ঞাসা করছি উনি কই গেছে। আপনি জানলে বলবেন, না জানলে না বলবেন, এত কথা বলতেছেন কেন আপনি? আরে আপু, আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম মাত্র, এভাবে রেগে যাচ্ছেন কেন? আমি কি বলছি আপনাকে আমি বলবো না উনি কোথায় গেছে? আর আপনি জানেন উনি কে? হ্যাঁ উনি কে? ওনাকে তো চিনতে পারিনি ভাইয়া আমি। ওনার নাম হইতেছে ময়না, ওই বাড়ির মালিকের ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা, উনি তাহলে সেই ময়না যার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, আমি সেই ময়না, কিন্তু ওনার সাথে আমার বিয়ে হচ্ছে আপনি কিভাবে জানেন? এটা সিকিউরিটি গার্ড হয়ে? সত্যি বলতে কি, উনি হলো এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, তাই আমি জানি। হ্যাঁ, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আপনি এখন বলবেন যে উনি কোথায় গেছে? আরে একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, কেন আপনি আমার সাথে এরকম ভাবে খারাপ ব্যবহার করতেছেন? আপনি কি করে ভাবলেন যে আপনার মতো একটা সিকিউরিটি গার্ডের সাথে আমি ভালো ব্যবহার করব? আপনি সেটা আশা করেন কিভাবে? এই দেখেন, আপনি কিন্তু এখন ভদ্রতার লিমিট ক্রস করে ফেলতেছেন। ও, তুই আমাকে ভদ্রতা শিখাতে আসছিস? তোর কাছ থেকে ভদ্রতা শিখতে হবে তোকে। তো আমি, তোর সাহস কি করে হয় তুই সামান্য একটা সিকিউরিটি গার্ড হয়ে আমার হাত ধরিস? সোহেল, তুই দেখছস ও আমার হাত ধরছে? ওর কত বড় সাহস! ময়না বাদ দাও, ওকে দেখে তো মনে হচ্ছে অশিক্ষিতের মতো। ও অশিক্ষিত দেখে তো এরকম কাজ করছে। ময়না, ওর সাথে কথা না বলে, সময় নষ্ট না করে অন্য কাউকে আমরা জিজ্ঞেস করে জেনে নেই। তুই ঠিকই বলছিস সোহেল, ওর মতন একটা অশিক্ষিতের সাথে কথা না বলে আমরা অন্য কাউকে দিয়ে জিজ্ঞাসা করি যে ও ভূত একটা। ময়না চল। ময়না দাঁড়া 1 মিনিট। হ্যাঁ বল, কি বলবি? আচ্ছা, তোর কাছে তো ওর ফোন নাম্বার ছিল, 1 মিনিট ফোন দিলেই তো জানতে পারতি ও কোথায় আছে। আরে হ্যাঁ, তুই তো ঠিকই বলছিস, এটা তো আমার মাথায় ছিল না, আগে বলবি তো। এসব বাদ দে, তাড়াতাড়ি ফোনটা বের করে ওকে ফোন দে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই দাঁড়া, আমি এখনই ওরে কল দিতেছি। কল দিয়ে দেখ নাম্বার খোলা আছে না বন্ধ আছে।